হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায় আছি, শেষের দিকে। আজকে আমরা 38 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীং। শ্রীমুখনিতাং সা কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি যে আমরা যে শ্রীমদ্ ভাগবতম ক্লাসটা করছি, প্রথম দিকে যে আমরা মঙ্গলাচরণ গুলো করছি, সবাই কি জানেন মঙ্গলাচরণটা?
মঙ্গলাচরণ সবাই জানেন এখানে যারা জয়েন করেছেন? হরে বল। কৃষ্ণ মাতাজি, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, মাতাজি, হরে কৃষ্ণ, জানি মাতাজি। আর আর কি তৃষা মাতাজি জানেন পুরোটা? মাইকটা মিউট আছে, বোঝা যাচ্ছে আপনি পুরোটা জানেন না, রাইট? হরে কৃষ্ণ মাতাজি। আচ্ছা, ঠিক আছে। লেখা আছে আপনার কাছে? লেখা আছে আপনার কাছে আমার পুরোটা? গীতা আছে, হ্যাঁ গীতা আছে। না না, লেখা আছে এই যে মঙ্গলাচরণটা যেটা আমরা পড়ি পুরোটা আছে লেখা? না না না, আমি পাঠিয়ে দিই। গীতা না ভগবত গীতা? ভাগবতম পড়ছে যে আমি এতক্ষণ মঙ্গলাচরণটা করলাম, এটা কি লেখা আছে শ্লোকগুলো? শ্লোকগুলো লেখা নেই, আচ্ছা। মুখ। পাঠাই দিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। এটা করতে হয়, মঙ্গলাচরণটা করতে হয়। হ্যাঁ, কারণ আমরা ভগবান সম্বন্ধে জানতে চাচ্ছি, রাইট? আমরা যদি পরম্পরার কাছ থেকে আশীর্বাদটা না পাই, তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে আমরা কিছু শিখতে পারবো না। হ্যাঁ, তো এর জন্য শুধুমাত্র যে আমি মঙ্গলাচরণ করছি তা না, যারা নাকি শ্রীমদ্ ভাগবতম ক্লাসে জয়েন করছে তাদেরও মঙ্গলাচরণ করাটা দরকার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। আমার প্রশ্নগুলো ছিল হচ্ছে 35-36 নম্বর শ্লোকে দ্বারকাকে, হ্যাঁ, দ্বারকাকে কোন ধামের সাথে তুলনা করা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? বলেন। মহারাজ যুধিষ্ঠির দ্বারকার অধিবাসীদের বকুণ্ড লোকের মহাপুরুষদের সঙ্গে তুলনা করেছেন। আমার প্রশ্ন ছিল দ্বারকাকে কোন ধামের সাথে তুলনা করেছে? আপনি বলেছেন, হ্যাঁ, কোন ধামের সাথে? বৈকুণ্ঠ ধামের বকুণ্ড সাথে। বৈকুণ্ঠ ধামের সাথে। কিভাবে একটু বর্ণনা করবেন, কিভাবে বলছে? মহাপুরুষদের সঙ্গে তুলনা করেছেন। মহারাজ বৈকুণ্ঠ যুধিষ্ঠির দ্বারকার মানে অধিবাসীদের দ্বারকাকে। বকুণ্ড লোকে। হুম। মহাপুরুষিক কথাটা পরে আসতেছে। বৈকুণ্ঠ ধামের সাথে যে তুলনা করলো দ্বারকাকে, কিভাবে ব্যাখ্যা করেছিল? মাতাজি, ওটা তো পাইনি। কেউ পেয়েছেন? বৈকুণ্ঠ ধামে কি কি থাকে? মাতাজি, চারটি ধাম ছিল না মাতাজি? চারটি ধামের সাথে তুলনা করা হয়নি? একটা ধামের সাথে, বৈকুণ্ঠ ধামের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু বৈকুণ্ঠ ধামে কি থাকে আগে সেটা চিন্তা করেন। ক্ষীরসাগর থাকে, তার উপরে কে স্বয়ং থাকে, কে থাকে? গর্ভদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষ বিষ্ণু কার উপর শায়িত থাকে? অনন্তনাগ। হ্যাঁ, ক্ষীরদাসী বিষ্ণু। অনন্তনাগের উপর শায়িত থাকে। হ্যাঁ, অনন্তনাগ। হ্যাঁ। এখানে বিষ্ণু থাকে, বিষ্ণু অনন্ত শেষের উপর কি থাকে? শায়িত থাকে। শায়িত তো থাকে। এখানে এরকম বর্ণনা করা হচ্ছে যে যদুকুল বংশদের বলা হচ্ছে সমুদ্র, সেই সমুদ্র। ক্ষীর সমুদ্র, হ্যাঁ, ক্ষীর সমুদ্রের সাথে সমুদ্র, সে সমুদ্রের উপরে কে আছে? ভগবান অনন্ত বিষ্ণু। শেষ কে? অনন্ত শেষ কে? আহ, উম, বলরাম মাতাজি। বলরাম। বলরাম। এবং বিষ্ণু হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে বিষ্ণু রূপে সে। তো এইভাবে বর্ণনা করা হয়েছে, দ্বারকাকে বৈকুণ্ঠ ধাম হিসেবে বর্ণনা করা হয়েছে, মানে যুধিষ্ঠির মহারাজ বলছে। আচ্ছা, ঠিক আছে। তারপর পরের প্রশ্ন ছিল এই শ্লোকে দ্বারকাবাসীদের উপর ভগবানের কৃপা 3 রকম ভাবে প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে। সেই 3 রকম কৃপা কি কি? বলবো মাতাজি? বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মঙ্গলায়া কৃষ্ণ প্রেম দান করে। মাতাজি, আমি আরেকটা বলবো? দাঁড়া, দান করেন সবাইকে। 2, একজন। প্রতিপালন, তাদেরকে মুক্তি প্রদান করেন। আমায় মুক্তি 3, প্রদান করে। উন্নতি সাধন, তাদেরকে জড়জগতে উন্নতি সমৃদ্ধি প্রদান করেন। ঐশী মাতাজি, রত্নগর্ভা মাতাজি বলছিল, মাতাজিকে বলতে দেন পুরোটা। রত্নগর্ভা মাতাজি বলেন। মঙ্গলায়া কৃষ্ণ প্রেম দান করে, আর ক্ষমায়ের প্রতি মুক্তি প্রদান করে, আর ভবায় জড় জগতের সমৃদ্ধি প্রদান করে।
হুম ও এর সাথে শ্লোকের মধ্যে শ্লোকে লেখা ছিল কি কি আমরা 3 ওটা রকম ব্যাখ্যা ভাবে করেছিলাম। প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে, সেগুলো কি কি? সেগুলো এটাই। কি হয়েছে মাতাজি? আমি কারোর কথাই বুঝতে পারিনি কে কি বলেছেন। মানে সবাই একসাথে কথা বললে কারোরটা বোঝা যায় না। আর ঠিক আছে। শ্লোকে ছিল কি মাতাজি কি? হুম, মাতাজি আমি বলবো। বলেন। 1, মঙ্গল সাধন, হুম অর্থাৎ ভগবানের কৃষ্ণপ্রেম সবাইকে দান করেন। হুম 2, প্রতিপালন, তাদেরকে মুক্তি প্রদান করেন। হুম 3, উন্নতি সাধন, তাদেরকে জড়জগতে উন্নতি হ্যাঁ সমৃদ্ধ প্রদান করেন। হ্যাঁ, এই হচ্ছে তিন রকমের কৃপা প্রকাশ করা বলা কথা বলা হয়েছিল। 3 রকম প্রকাশ: মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধন। তাদের সাধনা তিন লেভেলে, 3 লেভেলে। আচ্ছা, তো প্রশ্ন নাম্বার 3 ছিল, এই শ্লোকের শেষ লাইনে মহাপৌরুষিক বলে কাদের ডাকা হয়েছে, এর মানে কি? মহাপৌরুষিক কে, কারা? মাতাজি মাতাজি আমি বলবো। দ্বারকার অধিবাসী। শালক্য মাতাজি বলেন। মহাপুরুষিক বলেছেন দ্বারকার অধিবাসীদের, এর মানে তারা সকলে ভগবানের সঙ্গ প্রভাবে নিত্য আনন্দ আস্বাদন করছেন। হ্যাঁ, তারা হচ্ছে চিৎ জগতের অধিবাসী। চিৎ জগৎ কোনটা? বৈকুণ্ঠ। হ্যাঁ, বৈকুণ্ঠ গোলকধাম, চিৎ জগৎ স্পিরিচুয়াল লেভেল যেটা বলা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি মহাপৌরুষিক, তাদেরকে মহাপৌরুষিক বলে ডাকা হয়েছে, দ্বারকার অধিবাসীদের। কারণ মাইকটা অন আছে, কেউ যখন কথা বলেন তখন মাইকটা অন করবেন, বাকি সময় একটু মিউট করে রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার ছিল, 37 নাম্বার শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কাদের কথা বলছেন, তারা কি করে ভগবানের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন? মাতাজি বলবো। আচ্ছা, দেখি অন্য কেউ বলতে চায় কিনা। হরে কৃষ্ণ মাতাজি, আমি মন্দিরা বলতেছি, হ্যাঁ মোবাইল থেকে বলেন, বলতেছি, চেষ্টা বলেন। করতেছি। 37 নম্বর শ্লোক, যুধিষ্ঠির মহারাজ দ্বারকাবাসীদের কথা বলেছেন। তারা ভগবানকে ওই ঐকান্তিক সেবার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। দ্বারকাবাসী তো অবশ্যই, কিন্তু বিশেষ করে কাদের কথা বলেছেন? শ্রীকৃষ্ণের স্ত্রীরা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের স্ত্রী যারা, হ্যাঁ, রানীদের কথা বলেছেন, সেখানকার রানীদের কথা বলেছেন, এবং তারা এসে ভক্তির মাধ্যমে ভগবানের মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। তো এই শ্লোক থেকে আমাদের কি শিক্ষণীয়? শালুকা মাতাজি বলেন, এই শ্লোক থেকে আমাদের কি শিক্ষণীয়? এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মহিষীরা যেহেতু গভীর ভক্তি সহকারে তার সেবা পরিচর্যা করেছেন, তাই ভগবান তার সাথে আদর্শ পতির মতো লীলা করেছেন। তাহলে আমাদের কি শিক্ষণীয়? শিক্ষাটা কি পেলাম? ভগবানের কাছ থেকে কিছু কিছু পাওয়ার আশা করতে গেলে আমাদের দিতে হবে কিছু, রাইট? ভগবানের জন্য কিছু করতে হবে, এবং ভগবান শুধুমাত্র কি জিনিস কি চায় আমাদের কাছে? একটা জিনিসই চায়, কি? ভক্তি। ভক্তি। প্রেম, ভক্তি, সেটা চায়। তা সেরকম আমি আবার ওরকম ভাবে না যে ভগবানের কাছ থেকে কিছু পাবো তাই ভগবানকে প্রেম করছি, ভগবানকে ভালোবাসছি, সেটাও না। হ্যাঁ, শুধুমাত্র কি অহৈতুকী ভক্তি করে যেতে হবে, এবং ভগবানই তখন আমাদের প্রতি আকর্ষিত হবে। তাই হ্যাঁ, তারপর এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আজকে। আমরা তারপর 38 নম্বর শ্লোক থেকে পড়বো, আমি শ্লোকটা শেয়ার করছি। হ্যাঁ, আমরা অধ্যায়ের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে 38 নম্বর শ্লোক। হুম, যদ্দাহুদণ্ড ভূয়া দয়ানু জীবিন যদু প্রবীরা হতকুত ভয়ামুহ অধিক্রমন্ত ঘৃভিরাহৃতাং বলাৎ সভাংশু ধর্মাংশুর সত্যমোচিতাম। এখানে কি বলছে, কাদের কথা বলছে? যদুবীর গণদের কথা বলছে। হুম, যদুবীর গণ কি বলছে এখানে?
ইয়াদ বাহু দান্দাভু দায়নু জীবিন, যারা বাহুবলের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিপালিত হচ্ছে। হ্যাঁ, যারা বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামে সভাগৃহটিতে তারা তাদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। মানে এখানে কাদের কথা বলা হচ্ছে? যদুবীরদের কথা। যদু ঐশী মাতাজি, আমি আপনার মিউট করে রাখছি, বারবার আনমিউট হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, তো এখানে বলছে যদুবীরদের কথা। হ্যাঁ, যার বাহুবলের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিপালিত হচ্ছে। কার বাহুবলের কথা বলা হচ্ছে? কার বাহুবল দ্বারা প্রতিপালিত হচ্ছে? ভগবানের, পরমেশ্বর ভগবানের। ভগবানের। কৃষ্ণর, কারা প্রতিপালিত হচ্ছে? যদুবীরগণ। যদুবীরগণ। হ্যাঁ, ইয়াদু পাব্রীরা হি আকুত ভয়ামহ, খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যদু বংশের বীরগণ সর্বতোভাবে তারা সব সময় কি থাকে? অকুত ভয়, মানে ভয় থাকে না তাদের কোনো, ভয়হীন, তারা ভয়হীন থাকে। হ্যাঁ, এবং তাদের চরণ দ্বারা সেই স্থানটি পদদলিত করেন। কোন স্থানের কথা বলা হচ্ছে? পরবর্তী লাইনে বলেছেন সুধর্মা নামক সভাগৃহটি। সুধর্মাং সভাং সুধর্মাং সুরসত্তমোচিতাম। সুধর্মা সভা, সেখানে তারা সর্বদা বিচরণ করছেন। তাহলে কি হলো এখানে? সেই যদুবীরদের কথা বলা হচ্ছে যারা ভগবানের বাহুবল দ্বারা প্রতিপালিত হচ্ছে, এবং তারা যেহেতু ভগবানের বাহুবলের আন্ডারে আছে, তাই তারা কি সর্বদা ভয়হীন থাকে। রাইট, তারা ভয়হীন থাকে, এবং তারা সেই সুধর্মা নামক সভাগৃহটি কি করছে? সর্বদা বিচরণ করছে। বুঝতে পারছেন রত্নপ্রভা মাতাজি? হ্যাঁ, যদু বীরদের কথা বলা হচ্ছে। এখন তাৎপর্যটা বলছি, শিল প্রভুপাদ কি বলছেন তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। যারা ভগবানের সেবক, তাদের ভগবান সব রকম ভয় থেকে রক্ষা করেন, এবং তারা সব কিছুর শ্রেষ্ঠ জিনিসটি তা বলপূর্বক সংগৃহীত হয়ে থাকলেও তা উপভোগ করেন। ভগবান সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু তিনি তার শুদ্ধ ভক্তদের প্রতি বিশেষভাবে স্নেহশীল হওয়ার ফলে পক্ষপাত পরায়ণ। জড়জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদে দ্বারকাপুরী হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত। রাষ্ট্রের বিশেষ মর্যাদা অনুসারে সেখানকার সভাগৃহটি ছিল শ্রেষ্ঠ দেবতাদের মর্যাদার যোগ্য। এই ধরনের সভাগৃহটি পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য নয়, কারণ একটা রাষ্ট্র জড়জাগতিক দিক দিয়ে যতই উন্নত হোক, কোনো মানুষই এই জিনিস তৈরি করতে পারে না। কিন্তু এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অবস্থানকালে যাদবেরা বলপূর্বক সুধর্মা সভাকে স্বর্গলোক থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং তা দ্বারকায় প্রতিষ্ঠা করেন। তারা এইরকম করতে পেরেছিলেন কারণ তারা সুনিশ্চিত ছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রশ্রয় দেবেন এবং রক্ষা করবেন। অন্যভাবে বলতে গেলে ভগবানের শুদ্ধ ভক্তরা তার সেবার জন্য ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বস্তুগুলি সংগ্রহ করে এনে দেন। যাদবেরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্য এই ব্রহ্মাণ্ডের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য এবং সুযোগ সুবিধাগুলির আয়োজন করেছিলেন, এবং তার বিনিময়ে ভগবান তার তার এই ধরনের সেবকদের সর্বতোভাবে রক্ষা করেছিলেন, এবং তারা তাই ছিলেন সুরক্ষিত, নিরাপদ এবং নির্ভীক। ভগবানকে ভুলে যাওয়ার ফলে বদ্ধ জীবেরা কি হয়? ভয়াক্রান্ত হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে বদ্ধ জীবেরা কখন ভয়াক্রান্ত হয়? যখন ভগবানকে ভুলে যায়। কিন্তু মুক্তাত্মা জীব সত্তা কখনো ভীত হন না। ঠিক যেমন পিতার উপর নির্ভরশীল শিশু সন্তান কাউতে ভয় করে না। ভয় হচ্ছে ভগবানের সঙ্গে নিত্যকালের সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলে নিদ্রাচ্ছন্ন জীবের এক প্রকার মোহ। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, জীবের যে স্বরূপ তার যেহেতু কখনোই মৃত্যু হয় না,
তাই ভয়ের কি কারণ হতে পারে? স্বপ্নে বাঘ দেখে মানুষ ভয় পেতে পারে, কিন্তু তার পাশেই যে মানুষটি জেগে রয়েছে সে কোনো বাঘ দেখতে পায় না। নিদ্রিত এবং জাগ্রত উভয় ব্যক্তির কাছে বাঘ একটি অলীক বস্তু। হ্যাঁ, কারণ বাস্তবিকই সেখানে কোনো বাঘ নেই, কিন্তু যে মানুষ তার জাগ্রত অবস্থার কথা বিস্মৃত হয়েছে সেই ভয়াক্রান্ত হয়। সেই ক্ষেত্রে যে মানুষ তার প্রকৃত অবস্থার কথা বিস্মৃত হয়নি তার মনে ভয়ের লেশ মাত্র থাকে না। যদুবংশের মানুষেরা ভগবানের সেবায় সম্পূর্ণরূপে অবহিত ছিলেন এবং তাই কোনো অবস্থাতেই তারা বাঘের ভয় দেখেননি। আর যদিও বা প্রকৃত বাঘ থাকতো, সেই ক্ষেত্রে পরমেশ্বর ভগবান সবসময় তাদের রক্ষার জন্য ছিলেন। ঠিক আছে? তাহলে এখান থেকে কি কি আমরা জানতে পারছি? যে সুধর্মা, সুধর্মার কথা বলা হয়েছে। সুধর্মা কি? একটা সভাগৃহের নাম, রাইট? সভাগৃহের নাম। এই সুধর্মা সভাগৃহটি স্বর্গলোক থেকে নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে? এই সভাগৃহটি আমরা এর আগে দেখেছিলাম স্বর্গলোক থেকে আর কি নিয়ে এসেছিল দ্বারকায়? কি নিয়ে এসেছিল দ্বারকায়? পারিজাত পারিজাত পুষ্প। পারিজাত পুষ্পের, হ্যাঁ, যে বৃক্ষ সেটা নিয়ে এসেছিল। হ্যাঁ, এবং সেটা কার আঙিনায় লাগানো হয়েছিল? সত্যভামার। আমার। সত্যভামার আঙিনায়। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখছি যে যদুবীরেরা স্বর্গ থেকে আর কি নিয়ে আসলো? সুধর্মা নামক সভাগৃহ। এখন এই সুধর্মার কি তাৎপর্য ছিল? যে এই সুধর্মা সভাগৃহে কেউ যখন প্রবেশ করত সে সাথে সাথে জড় যন্ত্রণা যে সমস্ত সেগুলা থেকে, ক্ষুধা, তৃষ্ণা, বিলাপ, মোহ, বার্ধক্য, মৃত্যু, এই সমস্ত থেকে তারা কি থাকতো? মুক্ত থাকতো। হ্যাঁ, যতক্ষণ সেই সমাবেশে থাকতো ততক্ষণ এই জড় যন্ত্রণা থেকে তারা মুক্ত থাকতো। যদিও এটা স্বর্গের, রাইট? সেখানে জড় যন্ত্রণা থাকার কথা নয়, কিন্তু তারা কি, তারাও তো কি জীব, রাইট? লিভিং এন্টিটি। কিন্তু এই সুধর্মা গৃহে যারা প্রবেশ করতো, সভাগৃহে, তাদের কোনো এরকম জড় কোনো যন্ত্রণা ভোগ করতে হতো না। তো এখানে বলা হচ্ছে যে যদুরা ভগবানের দ্বারা সুরক্ষিত ছিল, রাইট? তো এই যে ভগবান এবং ভগবানের সুরক্ষায় যদুরা কৃষ্ণকে সব কিছু কি করেছিল? উৎসর্গ করেছিল। তো এটাই হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক, রাইট? কিন্তু আমাদের এখানে এটা মনে করা উচিত নয় যে যদুরা, যদুদের উদ্দেশ্য ছিল যে তারা এরকম মানে আমরা ভগবানের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসব, তবেই ভগবান আমাদের রক্ষা করবেন, এইরকম উদ্দেশ্য তাদের ছিল না। হ্যাঁ, তো তাদের তাই তারা সুরক্ষা পাবার জন্য ভগবানের সেবা করেছে তা নয়। ভগবানের সেবা করার জন্য আমাদের কোনো রকম কি জড় আকাঙ্ক্ষা, জড় আকাঙ্ক্ষা সাথে যাতে সেটা মিশে না যায় দেখতে হবে। যে আমি ভগবানের জন্য জন্মাষ্টমীতে উপবাস করব, ভগবানের জন্য জন্মাষ্টমীতে এই ডেটে রান্না করে দেব, তাহলে ভগবান আমাকে দেখে রাখবে, আমার প্রতি কৃপা দৃষ্টি রাখবে, আমার সংসারের সবাইকে ভালো রাখবে। তাহলে সেখানে কি হলো? আমি যেটা ভক্তি করলাম সেটা কিসের সাথে মিশে গেল? জড় আকাঙ্ক্ষার সাথে, রাইট? এর জন্য ভগবানের ভক্তি কি হতে হয়? কি টানটা? অহৈতুকী। অহৈতুকী। অহৈতুকী, ভগবানের প্রতি ভক্তি হতে হয় অহৈতুকী। অবশ্যই যে দ্বারকাবাসীদের কথা বলা হচ্ছে, তাদের আধ্যাত্মিক দেহ ছিল, তাদের কোনো সুরক্ষার কোনো প্রয়োজন ছিল না, এবং তাদের কোনো মুক্তিরও আকাঙ্ক্ষা ছিল না। তাদের জড় দেহ দেহ নেই বলে জড় দেহ ত্যাগ করারও কোনো আকাঙ্ক্ষা ছিল না। বরং এটার উল্টোটা ঘটেছে। হ্যাঁ, তা কি ঘটেছে? তারা কোনো রকম পাওয়ার উদ্দেশ্য নিয়ে ভগবানের প্রতি সেবা করে নাই, এর জন্যই তারা ভগবানের দ্বারা সুরক্ষিত ছিল। পয়েন্টটা বুঝতে পেরেছেন? যে তাদের কোনো আকাঙ্ক্ষা ছিল না, আকাঙ্ক্ষাহীন ভাবে তারা ভগবানের সেবা করেছে দেখে ভগবানের দ্বারা তারা সুরক্ষিত ছিল। কি শরণাগতির একটা পয়েন্ট কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। হ্যাঁ, অবশ্য রক্ষে আমাদের, যেহেতু আমরা জড়জগতে আছি, হ্যাঁ, আমাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে,
রাইট? আমরা বলতে পারি না যে আমরা কৃষ্ণ ভক্ত হওয়ার প্র্যাকটিস করছি, ভগবানের জন্য সবকিছু করছি, আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না। এটা আমরা বলতে পারি? কেন বলতে পারি না? না মাতাজি। কেন বলতে পারি না? কারণ আমরা যেহেতু এখনো জড় জগতে আছি। হুম। দেখেন, একটা জিনিস চিন্তা করবেন, শিল প্রভুপাদ বলতো যে আমরা কিন্তু জড় জগতে থেকেও, হ্যাঁ, আমরা সেই গোলক বৃন্দাবন বা স্পিরিচুয়ালটা আছি সেরকম ফিল করতে পারি। কিভাবে? কিভাবে পারি? জড় ধরেন, এখন যদি কম্পেয়ার করেন জড় জগৎ আর গোলক বৃন্দাবন, আধ্যাত্মিক জগৎ, এই দুই জগতের মধ্যে পার্থক্য কি? এইখানে কি করছেন আর ওইখানে কি করছেন? আপনাকে যদি এখন বলা হয় যে ওকে, তুমি এখন গোলক বৃন্দাবনে চলে যাবা, তো গোলক বৃন্দাবনে গিয়ে আমাদের কাজটা কি থাকবে? 24 আওয়ার ভগবানের সেবা করা। ভগবানের সেবা করা। কিন্তু আমরা এখানে যখন জড়জগতে আছি, আমরা ভগবানের সেবা করছি, তার সাথে সাথে আরো কি করছি? আমাদের যে দায়িত্ব, জড়জগতের যে দায়িত্ব, সেগুলো করছি। হ্যাঁ। হুম। কিন্তু আমরা এই জড় জগতের যে দায়িত্বগুলো আমরা যে পালন করছি, এটা যদি আমরা কৃষ্ণকে নিয়ে করি, কৃষ্ণকে নিয়ে করি, তাহলে কি আমাদের 24 আওয়ার কৃষ্ণ ভাবনামৃত হবে না হবে না? হবে। হবে। তাহলে আমরা যদি 24 আওয়ার কৃষ্ণ ভাবনামৃত থাকি, তাহলে কি সেটা গোলক বৃন্দাবনে থাকার সমান হলো না হলো না? হ্যাঁ, গোলক বৃন্দাবনের সমান হলো। তাহলে ভক্তদের চাওয়াটা কি থাকে? চাওয়াটা কি থাকে? গোলক বৃন্দাবনে চলে যাব, সেটা চাওয়া থাকে না কি থাকে? ভগবানের চরণ সেবা। যেইখানেই থাকি, আমাদের হুম। যদি নরকেও দেওয়া হয়, আমরা যেন কৃষ্ণ ভাবনা ভগবানের সেবা করো। করতে পারি। কৃষ্ণ ভাবনামৃত থাকি, কৃষ্ণকে যেন আমরা ভুলে না ভুলে না। যাই। না যাই। হ্যাঁ, কৃষ্ণর সাথেই যেন আমরা সবকিছু করতে পারি। হুম। যে ধরেন, একটা যে উদাহরণ আছে, যে কৃষ্ণের একটা লীলা এটা, হ্যাঁ, যে কৃষ্ণের যখন মাথা ব্যথা হয়েছিল একবার, কৃষ্ণ কৃষ্ণ এটা লীলাই করেছিল বোঝানোর জন্য যে আমার মাথা ব্যথা করছে এখন। তখন নারদ মুনি তাকে নারদ মুনি না কে যেন জিজ্ঞেস করেছিল তাকে, নারদ হ্যাঁ, যে তোমার এই মাথা ব্যথার উপকার কি, মানে কিভাবে এটাকে সারানো যায়, তখন সে কি বলেছিল যে কি, গোপীদের চরণের আমার ধুলো। কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি এসে, চরণ ধুলি যদি আমার মাথায় লাগিয়ে দাও, তাহলে কি আমার মাথা ব্যথা মাথা কমে ব্যথা যাবে। ভালো হলে। মাথা ব্যথার পীড়া সেরে কেউ যাবে। দিতে চায় নাই, কেউ দিতে চায় নাই। কেন দিতে চায় নাই? হুম। ভগবানের পাপ হবে। পাপ পাপ লাগবে বলে। হ্যাঁ, পাপ লাগবে। হ্যাঁ, তখন যখন নাকি আমরা চিন্তা করি যে পাপ লাগবে আমার, আমি করব না, তখন আমি কার চিন্তা করলাম? আমার চিন্তা না ভগবানের চিন্তা? হ্যাঁ, আমার চিন্তা করলাম। আমার এটা কি নিজের চিন্তা। হুম সেলফিশ, হুম। স্বার্থপর, রাইট? হ্যাঁ, আমরা যখন শুধু আমি এটা করব না, হ্যাঁ, কিন্তু আমরা চিন্তা করছি না যে ভগবানের জন্য চিন্তা করছি কিনা, ভগবানের জন্য চিন্তা করছি কিনা। আমি ধর আমার চিন্তা করছি, আমার পাপ হবে, আমি পাপ হলে আমি ভগবানের কাছে যেতে পারবো না, তাহলে আমার চিন্তা করছি। কিন্তু গোপীরা ঠিক উল্টোটা করেছিল। গোপীরা কি বলেছিল? যে আমার আমাকে, পাপ হোক, কোনো হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, ভগবান যাতে ভালো থাকে। হ্যাঁ, আমি যদি আমার চরণ ধুলি কৃষ্ণের মাথায় লাগে, যদি আমার নরক বাসও হয়, কোনো সমস্যা নেই। হয় তা হ্যাঁ, আমি কৃষ্ণ তো ভালো, আমি সেই পাপ। কৃষ্ণ তো ভালো ফিল করবে। এইটাই হচ্ছে কি হুম। প্রকৃত সেবা। এখান থেকে যে তিলকের তিলকের সৃষ্টি হয় না, কপি হ্যাঁ, যাই হোক, কুন্দন সেটা না অন্য তিলক। ঘটনা। অন্য ঘটনা, এখানে যেটা রিলেটেড সেটা বলছি আর কি, যে ভক্ত যে ভালোবাসা যখন থাকে, পিওর ভালোবাসা, সেটা কি, যাকে ভালোবাসছি তার কথাই চিন্তা করা হয়, নিজের কথা না। যদি আমরা নিজের কথা চিন্তা করি, তাহলে সেটা কি হবে? স্বার্থপরতা। স্বার্থপর হবে। স্বার্থপরতা। হ্যাঁ, দ্রৌপদীকে যখন আহ রানীরা জিজ্ঞেস করেছিল যে তোমাকে কৃষ্ণ এত কেন পছন্দ করে, তোমার সাথে সম্পর্কটা তো ভালো কেন, তখন দ্রৌপদী কি বলেছিল? যে তোমরা সবসময় চিন্তা করো যে কি, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কিন্তু আমি কি চিন্তা করি?
আমি আমি কৃষ্ণের। কৃষ্ণের। আমি কৃষ্ণের। এজন্য যখন নাকি এটার মানে কি, আমি কৃষ্ণের কথাটা মানে কি, পূর্ণ শরণাগতি। সমর্পণ। হ্যাঁ, পূর্ণ শরণাগতি। যখন আমি বলবো যে আমি কৃষ্ণের, পূর্ণ শরণাগতি আসবে। পূর্ণ শরণাগতি আসলে কি হবে, আমার আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমাকে কৃষ্ণই দেখে নিয়ে যাবে কিভাবে আমি তার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো সেটা পয়েন্টটা হলো কি, যে এখানে যারা নাকি যদুবীরদের কথা বলা হচ্ছে, যে তাদের কোনো ভয় ছিল না। তাদের কোনো ভয় ছিল না, কারণ তারা সর্বদাই কি, শ্রীকৃষ্ণের সুরক্ষায় ছিল। হ্যাঁ, তো তারা যখন নাকি ভগবানের জন্য এটা ওটা করতো, ভগবানের থেকে সুরক্ষা পাওয়ার আশা নিয়ে করতো না, ভগবানের জন্য আমি করব তাই করতো। এবং তাতে ফল কি হতো, ভগবানের সুরক্ষা তারা এমনিতেই পেয়ে যেত। তাহলে যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, ভক্তি মুক্তি এবং প্রেমের, ভক্তি প্রেম। মুক্তি এবং ভক্তির, প্রেমের দাতাকে ভগবান। হ্যাঁ, তো ভক্তি মুক্তি, মুক্তি, ভক্ত হচ্ছে ভক্তি আর মুক্তি কামনা করে না, কিন্তু তিনি যদি তা পেয়ে থাকেন, ধরেন পেয়ে গেলেন, রাইট, সেটা কি কি করে, ও আমি মুক্তি পেয়ে গেছি, ডান, আর কোনো আমার কাজ নাই, সেটা করে। বা কোনো কিছু আহ ভোগের জন্য পেল, জড়জাগতিক উন্নতি হলো, হুম, তখন সেটা কি করে, সেই উন্নতিটা পেলেও সেটা কি করে, ভগবানের সেবাতে কাজে লাগায়, ভগবানের সেবাতে কাজে লাগায়, ফল ব্যবহার করে ভগবানকে সেবা করে। সুতরাং যদুদের অবস্থান ছিল এইরকম, যে তারা ভগবানের সেবার জন্য স্বর্গ থেকে সুধর্মা সভা পর্যন্ত নিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা এটাও দেখতে পাই, যুধিষ্ঠির মহারাজ সম্রাট হয়েছিলেন, সম্রাট হয়েছিলেন, কিন্তু সেই, তাকে সেই পদে অধিষ্ঠিত করেছিল কে, ভগবান। ভগবান চেয়েছিলেন, ভগবান। ভগবান চেয়েছিলেন যে সে সম্রাট, কিন্তু সে সম্রাট হয়ে কি সম্রাটের মতো ব্যবহার করেছে, যে কৃষ্ণকে ভুলে গেছে, আমি সম্রাট হয়ে গেছি, তুমি আমার কথা শুনবা, কৃষ্ণ তার ছোট ভাই ছিল, সেরকম সে ব্যবহার করেছে না। সে না মাতাজি। সমগ্র বিশ্বের শাসনকর্তা হয়েছিলেন। হ্যাঁ, কারণ তিনি, তার উদ্দেশ্য কি ছিল, ভগবান চাইছে, ভগবান চাইছে, তাই আমি কি সম্রাট হয়ে সেবা করব। হ্যাঁ, সুতরাং ভগবান ভক্তের জন্য প্রয়োজনীয় সব কিছুই দান করেন, কারণ ভক্ত ভগবানকে সবকিছু দান করেন। বুঝতে পারছেন কথাটা, ভগবান ভক্তকে তার প্রয়োজনীয় সবকিছু দান করেন, কারণ ভক্ত তার সবকিছু ভগবানকে দান করেন। সুতরাং এটাই হচ্ছে ভক্ত এবং ভগবানের প্রতি কি একটা সুন্দর সম্পর্ক। ভক্ত ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি প্রকাশ করে, এবং সেগুলা কি জড় কোনো আকাঙ্ক্ষা বা মুক্তির আকাঙ্ক্ষা ছাড়াই, এবং ভগবানও সেই রকম সুন্দরভাবে তার সেই ভক্তির প্রতি সাড়া দেন। তো যাই হোক, মুক্তির ফলাফল ভক্ত আপনা থেকেই অর্জন করে। ভক্ত সেই লক্ষ্যে দৌড়ায় না, সে এমনিতেই মুক্তি পেয়ে যায়। তাই মুক্ত অবস্থায় থাকা ব্যক্তির মতো তাদের জন্ম এবং মৃত্যুর ভয় থাকে না। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমি প্রথম দিকে চিন্তা করতাম, যে ভগবদ গীতাতে দেখবেন মুক্তির কথা বলা হয়েছে, ভগবদ গীতায় বলা হয়েছে না মুক্তির কথা, ভক্তরাও মুক্তি কামনা করে, করে না? আমি যদি বলি যে ভক্তরা মুক্তি কামনা করে না, এটা কিন্তু 100% ঠিক নয়, না? ভক্তরাও মুক্তি কামনা করে। কি ধরনের মুক্তি কামনা করে? যে আমরা ভগবানের কাছে যাই, ভগবত ধামে যাই, ভগবানের সেবা করে, এটা হ্যাঁ, চায় সেটা তো, ভক্তরা। হ্যাঁ, সেটা ওই লেভেল তো আছে, কিন্তু মুক্তি, আমি যেটা বলছি, মুক্তি কামনা করে, কি ধরনের মুক্তি কামনা করে ভক্তরা? যত্নগর্ভা মাতাজি, কি ধরনের মুক্তি কামনা করে ভক্তরা? ভক্তরা মুক্তি কামনা করে এইভাবে যে আমি ভগবানকে সেবা করব, মাতাজি তো আর সেটা বললো। ভক্ত, ভগবানও আমাদেরকে হ্যাঁ, রক্ষা করবে। হ্যাঁ, হুম, যে যেই মুক্তির জন্য আমরা ছুটবো, সেটা কি, এই যে আমরা জন্ম মৃত্যুর বন্ধনে আটকে গেছি। বন্ধনে আটকে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, এই বন্ধন, সংসার থেকে। হ্যাঁ, আমাদের জড় জগতের যে আটকে আছি,
হ্যাঁ, সেটা জড়জগতে থেকে আমি থাকি, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু সেই যে বন্ধনটা, আসক্তি, জড় আসক্তি, সেইখান থেকে যেন আমি, মুক্তি পেতে পারি। মুক্তি। হ্যাঁ, তো এইখানে যে ভয়ের কথা বলা হয়েছে, যদুবীরগণ ভয়হীন ছিলেন, রাইট? এটা আসলে কোনখানকার ভয়ের কথা বলা হচ্ছে? আধ্যাত্মিক জগতে ভয়, না ভয়টা কোনখানে থাকে? ভয়টা কোনখানে থাকে? এই জড় জগতে এই ভয়টা থাকে। আধ্যাত্মিক জগতে এই ভয় থাকার কথা নয়, কারণ কারোর ক্ষতি করার কোনো সম্ভাবনা নাই সেইখানে। বৈকুণ্ঠ মানে কি কয়, কি বলে? কুণ্ঠা বিহীন। কুণ্ঠাবিহীন, সেখানে কোনো কুণ্ঠাবোধ নাই। হ্যাঁ, তো সেখানে জন্ম নেই, মৃত্যু নেই আধ্যাত্মিক জগতে। তাই প্রায়শই আধ্যাত্মিক জগৎকে কি বলা হয়? ভয়হীন। হ্যাঁ, আধ্যাত্মিক জগৎ হচ্ছে ভয়হীন। তাহলে এই জড় জগৎটার উল্টো, জড় জগৎটার উল্টো, রাইট? এর কারণ হলো এই জড় জগতের যে আহ, প্রায়শই ভয়ের কথাটা বলা হয়, সেখানে হচ্ছে কি, পদে পদে বিপদ। এখানে পদে পদে, পাদাম পাদাম ইয়াদ বিপাদাম। তাহলে সে ভয়টা কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভয় তো আমাদের জীবনে আছে, হ্যাঁ, সবাই ভয় পাই। এখানে কেউ আছে যে নাম ভয় পাই না? না, কে বলতে পারবে হাত তুলে? সবারই ভয় আছে। সবারই ভয় আছে। ভয় তো এখন মানব জীবনের, মানব জীবনের মেইন ভয় কোনটা? সব রকমের ভয় মৃত্যু আছে ভয়, জীবনে। মৃত্যু সব, ভয়। মৃত্যু ভয়। মৃত্যু ভয় মানে কি? মৃত্যু ভয়টা যদি কথাটা না ডিটেলসে বলি, মৃত্যু ভয় মানে কি? মৃত্যু ভয় মানে কি? আমাদের এই দেহটা মানে নষ্ট, আত্মীয় স্বজনকে আমাদের, মানে রেখে তারপরে দেহ নষ্ট হয়ে যাবে, রাইট? হ্যাঁ, দেহ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি একজন ব্রহ্মার মতো সর্বোত্তম দেহ পায়, সেই দেহটাও নষ্ট হবে। এর আগে ক্লাসে বলেছিলাম, রাইট? তার অনেক বছর আয়ু আছে ব্রহ্মা, কিন্তু তাও একদিন শেষ হয়ে যাবে, রাইট? তাও একদিন শেষ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহের, মানে দেহটা ধ্বংস হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ভয়, তাই তো? তাহলে যখন আমরা দেহের ধ্বংস হয়ে যাবে এর জন্য ভয় পাচ্ছি, তার মানে আমরা কোনটার প্রতি আসক্ত? হুম? দেহের প্রতি। সংসার দেহের প্রতি। না দেহের সংসার প্রতি। তো মাতাজি আসেই, সংসারের আগে হচ্ছে নিজের দেহ। হুম, হ্যাঁ, যতই মানুষ স্বীকার করুক বা না করুক, এই দেহ, দেখেন, যতই মানুষ কৃষ্ণ ভক্তি করে বা যতই বলে যে আমি সবার জন্য সবকিছু করতে পারি, কিন্তু নিজের দেহে একটা শরীর খারাপ হলে কিন্তু চিন্তাই করে, আমার কি হুম। হলো, কিভাবে। অতিরিক্ত, আমি এরম অনেক লোক দেখেছি, মানে অতিরিক্ত, এটা কেন হলো, আমার মাথা ব্যথাটা কেন হলো, আমার কি পেটটা কেন ব্যথা করছে, কোনো কারণ তো নাই। টু মাচ, টু মাচ চিন্তা করে, তার মানে কি দেহের প্রতি টু মাচ আসক্তি। টু মাচ আসক্তি তার মানে কি, এই দেহের সাথে একাত্ম থাকে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সেই ভয় দ্বারা আক্রান্ত থাকে, আক্রান্ত থাকে। তাহলে সেই ভয় থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? ভয়ের কারণটা আমরা জানলাম, হাই, তাহলে আমরা এই ভয় থেকে উদ্ধার পেতে পারি, সেই উপায়টাও আমাদের জানতে হবে, রাইট? লোক ভগবানের সেবা, জানলাম, ভগবান ভগবানের মাতাজি সব হাই হাই লেভেলের আগে কথা বলেন, আগে বেজ লেভেলের কথা বলেন। যখন নাকি জানলেন যে আমার জড় জগৎ, সরি, দেহের প্রতি আসক্তি আছে দেখেই আমি ভয় পাচ্ছি, রাইট? তাহলে আমার নিরাময়ের উপায়টা বের করতে হবে কোনখান থেকে? মাতাজি, তাহলে আমি তো আমার দেহ না, আত্মা, এটা হুম, বুঝতে পারি। এইটা বুঝতে হবে, সেইটা বুঝতে হবে যে আসলে আমি আমার এই দেহ না, আমি আমার এই দেহ না, আমি হচ্ছি আত্মা। আত্মা। এই দেহ আত্মা। একদিন ধ্বংস হবেই, দেহ একদিন ধ্বংস হবেই, রাইট? তার মানে এই বলছি না যে দেহ ধ্বংস হবে বলে আমি আমার দেহের যত্ন নিব না, তা কিন্তু বলছি না আমি, কিন্তু টু মাচ আসক্তি থাকা ঠিক না।
কেন আমি আমার দেহের যত্ন নিব? কেন আমি আমার দেহের যত্ন নিব যদি দেহ ধ্বংসই হয়ে যায়? কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য। হ্যাঁ, আমার দেহ যদি ঠিক না থাকে আমি কৃষ্ণ ভক্তি করব কি করে? রাইট? ভগবানের সেবা করতে গেলে আমার দেহের যত্ন নিতে হবে, সেই ইন্টেনশন নিয়ে দেহের যত্ন করতে হবে। আমি আমার সংসারে আমার ছেলে মেয়েদের দেখাশোনা করব, কারণ আমার ছেলে মেয়েকে ভগবান আমাকে দিয়েছেন তাদেরকে দেখে রাখতে। তাদেরকে দেখে রাখতে গেলে আমার যত্ন নিতে হবে। রাইট? আমি যদি ঠিক না থাকি তাহলে আমি কি তাদের দেখতে পারবো, দেখাশোনা করতে পারবো? আমি যদি না, তাদের দেখাশোনা করতে না পারি তাহলে ভগবান আমাকে যেই সেবাটা দিয়েছে আমি কি সেটা ফুলফিল করতে পারবো? না। না। হ্যাঁ মাতাজি। তাহলে সেইভাবে চিন্তা করতে হবে। এজন্য বলছি যা কিছু চিন্তা করবেন কৃষ্ণকে নিয়ে করবেন। হুম। তাহলে অনেক কিছু ডিসিশন নেওয়া সুবিধা হয়ে যায়, তখন মাথার মধ্যে কনফিউশন আসে না। রাইট? তো এই ভয় থেকে উদ্ধার পাওয়ার উপায় হচ্ছে যে জানতে হবে, জ্ঞান জানতে হবে, এবং সেই জ্ঞানটা কে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে দিয়েছেন যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে কি আত্মা। আর এই আধ্যাত্মিক বিকাশের এটা হচ্ছে প্রথম ধাপ। তবে এটি ভক্তের আসল লক্ষ্য নয় যে আমি ভয় থেকে মুক্ত হব। রাইট? সেটা আবার আরেকটা জিনিস, আরেকটা কনফিউজ জিনিস, যে মাতাজি আপনি বললেন আমার ভয় থেকে মুক্ত হতে হবে, এখন আবার বলছেন যে ভক্তরা সে উদ্দেশ্য না যে ভয় থেকে মুক্তি পাবো। কিন্তু ভয়ের আসলে ভক্তের কোনো ভয় থাকে না। হ্যাঁ, ভক্তের কোনো ভয় থাকে না, সেটা তার লক্ষ্যও না। যেমন শিল প্রভুপাদ তাৎপর্য উদাহরণটা দিয়েছে, দেখেন যে একজন ঘুমন্ত মানুষের কথা বলেছেন, একজন জেগে থাকা মানুষের কথা বলেছেন, আর কি সাথে একটা কি আছে? বাঘ। রাইট? যে গল্পটা যেটা মানে উদাহরণটা শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, সেখানে বলা হচ্ছে কি যে ঘুমন্ত ব্যক্তি যখন একটা লোক ঘুমিয়ে থাকে, জিনিসটা চিন্তা করেন, শিল প্রভুপাদ উদাহরণটা দিয়েছেন খুব সিম্পল কিন্তু গভীর মিনিং আছে। তিনি বলছেন যে ঘুমন্ত ব্যক্তি যখন সে ঘুমাচ্ছে তখন সে বাঘের স্বপ্ন দেখছে। রাইট? বাঘ তাকে খেতে আসছে। রাইট? এবং সে স্বপ্নটা দেখে কি পাচ্ছে? ভয় ভয় পাচ্ছে। পাচ্ছে। ভয় পাচ্ছে। হ্যাঁ। রাইট? কিন্তু সেই স্বপ্নে দেখা ব্যক্তিটা কি ভয়ে ভীত হচ্ছে, কিন্তু তার পাশে একজন লোক বসে আছে, সে কোনো ঘুমটুম তার কিছু আসছে না। হ্যাঁ, সে কি বাঘটা দেখতে পাচ্ছে? হ্যাঁ, না, সে বাঘ দেখতে না, পাচ্ছে। এখন যেহেতু সে বাঘ দেখতে পাচ্ছে না, সে কি ভয় পাচ্ছে? না, না, হ্যাঁ। তো এখন যদি ব্যক্তিটি, যে ঘুমন্ত ব্যক্তিটি এখন ঘুম থেকে জেগে উঠলো, তো ঘুম থেকে জেগে ওঠার পর কি সে বাঘটা দেখতে পাবে? না, সেখানে তো বাঘ নেই। তাহলে তখন কি তার ভয়টা থাকবে? না, না। তাহলে এখানে থেকে শিক্ষণীয় কি? আমাদের কি জাগতে হবে। রাইট? আমরা যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবো আমরা সেই বাঘটাকে দেখতে পাবো। দেখতে হবে। তাহলে আমাদের করণীয় কি? জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে। আমাদেরকে এখন সজাগ যে থাকতে হবে। ঘুমের কথা বলছে, জেগে থাকার কথা বলছে, আসলে শিল প্রভুপাদ কি বুঝিয়েছেন? প্রকৃতপক্ষে ঘুম আর জেগে থাকার কথা বলছেন? কিসে, কোন ঘুমের কথা বলছেন, কোন জেগে থাকার কথা বলছেন? ঘুমের কথা বলেন মাতাজি, এই যুগে আসার ভগবানকে প্রকৃত চেনার জ্ঞান। কথা বলেছেন। হুম। জীব জাগো, জীব জীব জাগো, জগৎ গুরু গোড়াচাঁদ চাঁদ বলে। বটে। Right? আমরা মায়া এখন, মায়া থেকে হ্যাঁ, আমরা মায়ার করতে কোলে করতে ঘুমিয়ে আছি, হুম এই কারণে আমরা সদা সর্বদা বাঘকে দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমরা মায়ের কোলে ঘুমিয়ে আছি, বাঘকে দেখতে পাচ্ছি, সেই জন্য সদা সর্বদা ভয়ের মধ্যে আছি। কিন্তু আমরা যদি জেগে উঠি, হ্যাঁ, আমরা যদি জেগে উঠি তখন আমরা সে বাঘকেও দেখতে পাবো না, আর কি ভয়টাও ভয় ধীরে ধীরে কেটে যাবে। তখন যখন, সুতরাং এই ঘুমন্ত অবস্থা কি? অজ্ঞানতা, অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার। এখন সেই অজ্ঞানতাটা কি? মায়া। অজ্ঞানতাটা কি? কৃষ্ণকে ভুলে গেছি।
কৃষ্ণকে ভুলে গেছি। হ্যাঁ, এই শরীরটাকে আমরা ভাবছি এই হচ্ছি আমি, এই হচ্ছি আমি। যখনই আমি আমার এই শরীরটাকে ভাবছি এই আমি, তখনই আমার এই শরীরের সাথে সম্পর্কিত সবকিছু নিয়ে আমরা তখন ভয় পাচ্ছি যে এটা হারিয়ে ফেলবো, এইটা হারিয়ে ফেলবো, এইটা হারিয়ে ফেলবো। যখনই হারানোর ভয় থাকে তখন আমরা সদা সর্বদা কি থাকি? উদ্গ্রীব থাকি। হুম হুম। হুম। তার মানে কি আমাদেরকে কোথা থেকে উঠে আসতে হবে? কোন ঘুম থেকে? যে আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। আত্মা। যখন আমি আমার এই আত্মাকে চিনতে পারবো, আমার পরিচয় আত্মাকে চিনতে পারবো, তখন নেক্সট লেভেলে আমরা কি চিন্তা করব? কার কথা? এই আত্মাটা কোত্থেকে আসলো, আমরা কোত্থেকে আসলাম, কার সাথে আমার সম্পর্ক আছে। তখন আমরা কাকে খুঁজবো? কৃষ্ণ, ভগবানকে, রাইট? পরমাত্মা কৃষ্ণ, তাকে ভগবান। খুঁজবো। তো তাহলে কি প্রথম লেভেলটা কি হলো? প্রথম উপলব্ধিটা যে আমি এই দেহ নই, দেহ আমি হচ্ছি নই, আমি হচ্ছি আত্মা। আত্মা। যখন আত্মা। এটা বুঝবো, এই উপলব্ধি হবে। নেক্সট উপলব্ধি, আমি কার সাথে সংযুক্ত, কার কাছ থেকে এসেছি, সে কে? পরমাত্মা। ভগবানের কাছে এসছি, হ্যাঁ, ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ। যখন, তাহলে এটা সেকেন্ড লেভেলের উপলব্ধি গেল, রাইট? হুম। যখন আমি বুঝতে পারবো আমি আত্মা, আমার তার সাথে সম্পর্ক, তখন আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমি জানলাম আমি কে, আমার কার সাথে সংযুক্ত আমি তাও জানলাম। তখন আমার নেক্সট স্টেপটা কি হবে? আমি বসে থাকবো শুধু জানলাম? তাহলে নেক্সট না, স্টেপটা না, তার কাছে ফিরে যাওয়া, তার কাছে ফিরে যাব। চেষ্টা। তার কাছে আমি ফিরে যেতে পারবো কি করে? সে আ- চিন্তা করবো, আরাধনা করতে হবে। আমার উপায় বের করতে হবে যে আমি তার কাছে কিভাবে যাবেন? কিভাবে ফিরে যাব। কিভাবে? বুঝতে পারছেন জিনিসটা? ইজি জিনিস না, কিন্তু আমরা কমপ্লেক্স ভাবে চিন্তা করি। হ্যাঁ, এজন্য আমরা সমস্ত সমস্ত সময় কি থাকি? উদগ্রীব, ভয়ের মধ্যে থাকি। ভয়ে উদগ্রীব থাকি। হারিয়ে যাব, হারিয়ে যাব। এখন বলতে হয় যে যখন একজন ভগবান, সরি, যখন ভগবানের সাথে সম্পর্ককে মনে করতে পারে, তখন সে কি করে? পুনরুদ্ধারের চেষ্টা করে। এমন না যে আমার নতুন করে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এমন নয় কিন্তু, রাইট? যে আমি নতুন কাউকে দেখলাম তার সাথে আমার রিলেশন বিল্ড আপ করছি, তা না কিন্তু। ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি? নিত্য। নিত্য। কিন্তু সেটাকে কি করতে হবে? পুনরুদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ, সেই পুনরুদ্ধারের জন্য নিজেকে ভক্তিতে নিযুক্ত করে, তখনই সেই মানুষ, সে ব্যক্তি ভয়হীন হয়ে থাকে, ভয়হীন হয়ে থাকে। এই যে ভয়হীনতা, সেটা ভয় নাই তার জন্য না, কিন্তু আরেকটা পয়েন্ট, ভয়হীনতা মানে কি? আমরা যদি বলি এই যে এরকম ভাবে চিন্তা করলাম, তাহলে তাহলে কি আমাদের জীবনে ভয় থাকবে না? ভয় তো থাকবেই। ভয়হীনতা মানে কি? ভয়কে দূর করে দিয়েছে সেই রকম আমাদের জীবনে আর কোনো ভয় নাই সেরকম হবে না। কি হবে? ভয় থাকবেই, কিন্তু আমাদের কি? ভয়কে দেখাতে হবে তুমি তো ভয় আছোই, কিন্তু আমাকে ভয় থেকে উদ্ধার করার বড় কেউ আছে। কে সে? ভগবান। ভগবান আছে। ভগবান। তার মানে কি হলো কথাটা? যে কৃষ্ণকে দেখাতে যেও না যে আমার জীবনে অনেক বড় ভয়, বরঞ্চ ভয়কে দেখাও তুমি তো ভয় আছোই, কিন্তু আমাকে এই ভয় থেকে উদ্ধার করবে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান। বুঝতে পারছেন জিনিসটা? যে কৃষ্ণকে দেখাতে যেও না আমার জীবনে অনেক সমস্যা, আমার ভয় অনেক আছে, বরঞ্চ ভয়কে, তোমার জীবনের সমস্যাকে দেখাও, আমাকে এগুলা থেকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আছেন। ঠিক আছে? এই ব্যাপারটাই হলো কি? ভয়হীনতা। ভয়হীনতা তার মানে কি? এটা থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের জীবনে ঝড় ঝাপটা আসবেই, সেটা নিয়ে ভয় পেলে হবে না। সেটাকে কি করতে হবে? ভগবানের আশ্রয় থেকে, ভগবানের উপর বিশ্বাস রেখে মোকাবেলা করতে হবে।
মোকাবেলা করতে হয়। হ্যাঁ, সেটাকে মোকাবেলা করতে হবে, সেটার থেকে বের হয়ে আসতে হবে, ভগবানের প্রতি প্রার্থনা জানাতে হবে যে এই বিপদের মধ্যে তুমি শুধু আমার পাশে থেকো, তুমি শুধু আমার আমাকে পাশে তুলে থেকো, নেবে। আমাকে শক্তি দিও, আমি যেন এর মধ্যে থেকে বের হয়ে আসতে পারি। ভগবানকে বলতে হয় না তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, তিনি তো সবই পারেন, রাইট? কিন্তু আমাকে তো লড়াই করতে হবে, রাইট? এবং তুমি আমার পাশে থেকো, যেটা অর্জুন করেছিল। অর্জুন কি কুরুক্ষেত্র যুদ্ধ করা বন্ধ করে দিয়েছিল, তুমি সব করো কৃষ্ণ, তা করেছিল না। তিনি নিজে যুদ্ধ করেছিলেন, কিন্তু কৃষ্ণকে বলেছিলেন তুমি আমার পাশে থেকো, আমাকে কি গাইড করো। পদ্ম- হ্যাঁ, তো এখন নেক্সট পয়েন্টটা যেটা আমরা বলে আজকে ক্লাস শেষ করব, যে তাহলে কি মাতাজি আপনি এত কিছু বললেন, এখন বাইরের অডিয়েন্স আমাকে বলবে যে তাহলে কি আহ ভক্তদের যারা নাকি কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছে তাদের জীবনে কোনো ভয় নেই? ভয় থাকা উচিত। কি রকম ভয় থাকা উচিত? এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, স্বল্পম আপিয়াস্য ধর্মস্য ত্রায়াতে মহাভয়াত। মানে যারা নাকি ভক্তিপথে আছে, ভক্তিপথে সামান্য অগ্রগতি সবচেয়ে বিপজ্জনক ভয় থেকে রক্ষা করতে পারে, শ্রীকৃষ্ণ বলছেন। হ্যাঁ, তার মানে কাদের কথা বলছেন? ভক্তি যারা প্র্যাকটিস করেন তারা ভক্ত, ভক্তি যারা প্র্যাকটিস করেন তারা ভক্ত। এখন ভক্তদের কথা বলছেন যে তারা ভক্তি প্র্যাকটিস করার ফলে বিপজ্জনক, বড় ধরনের বিপজ্জনক ভয় থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাহলে ভগবান বলছেন এখানে ভক্তদেরও ভয় থাকে, রাইট? এখন তিনি কোন ভয়ের কথা বলছেন? এখানে যারা যারা আছেন তারা সবাই কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছেন, রাইট? আপনাদের মনে এখন কার কার কি ভয় আছে বলেন? আমাদের ভয় থাকার কি কি ভয় আছে এবং কি ভয় থাকা উচিত বলেন? শালক্কা মাতাজি বলেন, আপনি কি মনে করেন যে আপনি যে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছেন, আপনার মনে সবসময় কি ভয় থাকে? বলেন, যেটা মনে হয় সেটাই বলেন। আমি যেন মানে ভক্তিতে নিম্নগামী না হই, যাতে ভক্তি পথে আমার যেন কোনো অধপতন না মতপতন হয়, অদর- আমি যেন কৃষ্ণকে ভুলে ভুলে না ভুলে যায়। না যাই। হ্যাঁ। হ্যাঁ, তাপসী মাতাজি কি মনে হয় আপনার কি ভয় থাকা উচিত হরে কৃষ্ণ মাতাজি। বলেন? আমি এখন তো চেষ্টা করতেছি, হুম। সবসময় মনে হয় মানে আমার সবার সাথে তো ভক্তি জীবনে যেতে চাইছি, এখনো তো যাই নাই। মানে একটা একটা চেষ্টা করতেছি, কিন্তু সবার তর্ক আমি নাকি এখান থেকে চলে আসবো যতটুকু পাচ্ছি আর কি। মানে হুম। এতটুকু মানুষের কারণে আমাকে পিছিয়ে আসতে হবে, তারপরে কাছে এটাই চাওয়া যাতে আমি পিছনে না আসি, হ্যাঁ, আরো বেশি বেশি করে আপনার ভয়টা হলো আপনি যতটুক করেছেন সেখান থেকে যেন পিছিয়ে না না আসেন। আসি, হ্যাঁ। আরো বেশি ডাকতে পারি ওটাই। হ্যাঁ, দেখেন, কমন ভক্তদের জিজ্ঞেস করবেন এই ভয়টাই থাকবে, ভক্তদেরকে জিজ্ঞেস করবেন এই ভয়টাই থাকবে, যে যে আমি যেন কৃষ্ণ ভাবনামৃত, আমি যে বুঝতে পেরেছি যে আমার কৃষ্ণ পথে যেতে হবে, কৃষ্ণর কাছে যেতে হবে, এই যে আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি চেষ্টা করছি কৃষ্ণর কাছে যাওয়ার জন্য, এই পথ থেকে যেন আমি পিছলে না পড়ি, ভুলে না যাই। হ্যাঁ। সেইটি হলো ভয় থাকা। এই ভয়টা কি? ভালো ভয়। আর যেটা নাকি আমরা জড়জগতের আসক্তির ফলে যে ভয়, সেটা হচ্ছে খারাপ ভয়, যেটা নাকি আমাদেরকে সদা সর্বদা কি রাখবে? উদ্বেগের মধ্যে রাখবে, হ্যাঁ, আমাদের ভক্তিপথে বাধা সৃষ্টি করবে। কিন্তু যেই ভয়টা আমি লাস্টে বললাম যে ভক্তিপথ থেকে যেন ছিটকে না পড়ি, সেটা কি ভয়? ভালো ভয়। আনন্দের ভয়। হ্যাঁ, সেই ভয় থাকাটা উচিত, এবং সেই ভয় থাকলেই আমরা কৃষ্ণকে ভুলে যাব না। ভুলে যাবো না। হুম। তো এটাই হচ্ছে ভালো ভয়। শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসার পর ভক্তিমূলক সেবা করার মাধ্যমে যে সার্বভৌম ভট্টাচার্যের, হ্যাঁ, তার তার কি হয়েছিল? তার নিরাকারত্বে পতিত হওয়া থেকে, মহাবিপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, সেটার কথা তার ক্লাসে উল্লেখ করেছেন। তো এই ছিল এই পর্যন্ত, যেটা নাকি দ্বারকাবাসীদের কথা কে যুধিষ্ঠির মহারাজ বলছে। যুধিষ্ঠির মহারাজ কাকে জিজ্ঞেস করছে, কাকে বলছে এগুলো?
কাকে বলছে? বলেন। অর্জুন অর্জুনকে। অর্জুনকে, কারণ অর্জুন ফিরে এসেছে কোথা থেকে? দ্বারকা তারকা থেকে ফিরে এসেছে, কিন্তু তার একদম বিমর্ষ অবস্থা। তার বিমর্ষ অবস্থা, তিনি খুব বিষাদগ্রস্ত আছেন। তিনি বুঝতে পারছেন না যুধিষ্ঠির মহারাজ কি হয়েছে, এবং তিনি কোনো কথা বলছেন না অর্জুন। তাই তার এই কারণগুলো, তার এই বিষাদগ্রস্ত হওয়ার কারণগুলো জানার জন্য তিনি বিভিন্নভাবে তাকে জানতে চাইছে, তার কাছ থেকে কি হয়েছে। রাইট? তো এই পর্যন্ত তিনি দ্বারকাবাসীর কথা বললেন। পরবর্তী যে শ্লোক, সেইখান থেকে তিনি যেটা 10টা প্রশ্ন তিনি জিজ্ঞেস করবেন, যে আসলে তোমার পার্সোনালি কিছু হয়েছে কিনা, তোমার পার্সোনালি কিছু হয়েছে কিনা। সেই প্রশ্নগুলা কি জিজ্ঞেস করবে, এগুলো আমরা পরের ক্লাসে শ্লোকগুলো পড়বো, কিন্তু আমি প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবেন যে তোমার স্বাস্থ্য ঠিক আছে তো, তোমার শরীর ভালো আছে তো। তারপর জিজ্ঞেস করবে, কেউ কি তোমাকে অসম্মান বা অবহেলা করেছে? হ্যাঁ, কেউ কি তোমাকে অসম্মান অবহেলা করেছে? কেউ কি তোমাকে অশুভ কথা বলেছে? রাইট? এমন কি হয়েছে যে তুমি কাউকে আশ্রয় দেওয়ার কথা বলেছো কিন্তু দিতে পারো নাই, তাই তোমার মন খারাপ হয়েছে? এমন কি হয়েছে যে তুমি কাউকে দান করতে ব্যর্থ হয়েছো? বিভিন্ন প্রশ্ন তিনি জিজ্ঞেস করছেন। তারপর বলছে যে তুমি কোনো মানে অগম্য অগম্য নারীদের সাথে যোগাযোগ করেছো, অথবা তুমি কোনো গম্য মহিলাকে তার সাথে সঠিকভাবে আচরণ করনি, নারীদের কথা বলছে। আবার বলছে যে তোমার চেয়ে নিকৃষ্ট বা সমতুল্য কারো দ্বারা তুমি কি যুদ্ধে পরাজিত হয়েছো? বৃদ্ধ বা ছেলেদেরকে যত্ন নিতে ব্যর্থ হয়েছো, নাকি তুমি কোনো অমার্জনীয় ভুল করেছো? বিভিন্ন ভাবে যুধিষ্ঠির মহারাজ তাকে প্রশ্ন করে জানতে চাইছে কি হয়েছে তোমার, কি হয়েছে। আর এটার পিছনে অন্য কারণও আছে। আমরা প্রথম থেকে জেনে এসেছিলাম যে তিনি বিভিন্ন রকমের সংকেত পাচ্ছিলেন, যুধিষ্ঠির মহারাজ। কিসের সংকেত পাচ্ছিলেন? কিসের সংকেত পাচ্ছিলেন? এই যে এত কিছু আমরা শিখছি, এত, হ্যাঁ, এত কিছু তিনি বলছেন, কি সংকেত পাচ্ছিলেন তিনি? কারো মনে আছে প্রথম দিকে বলা হয়েছিল? হ্যাঁ, কলির আগমনের সংকেত পাচ্ছেন। কলির আগমন, এবং তার সাথে সাথে কলির প্রলয়, আগমন কখন সম্ভব? কলির আগমন কখন সম্ভব? পাপের আবির্ভাব। আহ? কখন সম্ভব? মানুষে মানুষে ঝগড়া করছে, এই যে কলির আগমন কার্তিক। তখনই সম্ভব যখন শ্রীকৃষ্ণ নেই। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের তিরোভাব। কখন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে কখন ঘটবে কলির তাই? আগমনের সম্ভাবনা আছে। হুম। তাই তাই তিনি বিভিন্ন ধরনের ইঙ্গিত পাচ্ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের অপ্রকট হওয়ার হ্যাঁ, যে যে অপ্রকট সংকেতগুলো হওয়ার তিনি সংকেত পাচ্ছিলেন। পাচ্ছেন। কিন্তু তিনি যেহেতু ভগবানের সাথে, সমস্ত পাণ্ডবেরাই, তারা যেহেতু ভগবানের সাথে সম্পূর্ণভাবে আসক্ত, তাই তাই তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে ভগবান আসলে অপ্রকট হয়েছেন। তাই তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করছিলেন যে আসলে কি এই কারণগুলা নাকি। অর্জুন, তিনি শুনতে চাচ্ছিলেন না, সেটা মেনে নিতে পারছিলেন না যে অর্জুন বলবে যে আমার এরকম অবস্থা কারণ ভগবান আমাদের ছেড়ে চলে গেছে। Right? কিন্তু শেষমেশ সেটাই তিনি বলবেন। তো এই জন্য তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করে অর্জুনের কাছ থেকে জানতে চাইছিলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আশা করছি আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো। নেক্সট উইক আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, কারো যদি কোনো হরে কৃষ্ণ প্রশ্ন না মাতাজি। থাকে, হ্যাঁ বলেন।
ওই যে মঙ্গলাচরণের চ্যাপ্টারটা দিবেন বলছিলেন যে শ্লোকগুলো ওগুলো কি দিবেন? মঙ্গলাচরণের, হ্যাঁ। হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব। আচ্ছা। আর আমাদের কালকের চৈতন্য চরিতামৃত ক্লাসটা কালকে হবে না, সোমবারে হবে। মানে কি আমি গ্রুপে মেসেজ দিয়েছিলাম, তারপর আবার বলে দিচ্ছি, এটা সোমবারে মাতাজি সোমবারে কয়টায় যেন? সোমবারে এই টাইমে হবে, বাংলাদেশ আচ্ছা সময় 8টায়, রাত 8টায়। 8টায় হবে মাতাজি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অসুবিধা নাই তো কারোর? না না মাতাজি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি তাহলে হরে আজকে। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, রাধা অষ্টমী আপনাদের ওখানে কবে হবে? রবিবারে। রবিবারে? হ্যাঁ। কালকে? হ্যাঁ। ওকে, তাহলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর বন্দে হরি হরি। হরে বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। এই বিষয়ে